বন্ধুরা আগামীকাল থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024, যেখানে কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে আগামী শনিবার। তো কলকাতা নাইট রাইডার্স থেকে দুষ্মন্ত চামিরা ছিটকে যাওয়ার জন্য কলকাতা দলে এবার আইপিএলে যোগ দিতে চলেছে দুইজন নতুন বিধ্বংসী প্লেয়ার। পাশাপাশি বিসিসিআই ও আইপিএল গভর্নর কাউন্সিল ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স সহ আরসিবি, চেন্নাইয়ের বাকি শিডিউল। তো বন্ধুরা কি থাকছে সম্পূর্ণ আপডেট জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা সম্পর্কিত নানা রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আসছি কলকাতার বাকি ম্যাচগুলোর শিডিউলে। দেখুন, এই বছর লোকসভা ইলেকশনের জন্য প্রথম 2 সপ্তাহের শিডিউল প্রকাশ করেছিল বিসিসিআই। তাই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এবার বাকি শিডিউল প্রকাশ করতে চলেছে আজ অথবা আগামীকাল, যেখানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা ম্যাচের সম্পূর্ণ শিডিউল প্রকাশ করবে আইপিএল গভর্নর কাউন্সিল। তার মধ্যে থেকে কলকাতা 23শে মার্চ তো প্রথম ম্যাচ থাকছেই, তাছাড়া 21শে মার্চ লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে দ্বিতীয় হোম ম্যাচ খেলতে নামবে। তৃতীয় হোম ম্যাচ থাকছে 26শে মার্চ সিএসকের বিরুদ্ধে। চতুর্থ হোম ম্যাচ থাকছে 10ই এপ্রিল আরসিবির বিরুদ্ধে এবং 14ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামবে। তো এরকমটাই শিডিউল আপাতত পাওয়া যাচ্ছে। পরবর্তী শিডিউল আসলে সেটা আমি আমার চ্যানেলে সম্পূর্ণ জানিয়ে দেব। এছাড়াও যে কলকাতার রিপ্লেসমেন্টের কথা বলবো, দেখুন অকশন থেকে কলকাতা ফাস্ট বোলার হিসেবে ইংল্যান্ডের গুস আটকিনসনকে দলে নিয়েছিল, কিন্তু হঠাৎ করতে ইংল্যান্ডের প্লেয়াররা সবাই আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন। তাই তার পরিবর্তে শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে কলকাতা নতুনভাবে দলে নিয়েছিল, কিন্তু দুষ্মন্ত চামিরা চোটের জন্য আইপিএল 2024 থেকে তিনিও ছিটকে যাচ্ছেন। এবং তার পাশাপাশি চামিরা যতদিন পর্যন্ত ফিট না হবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাকে এনওসিও দেবেন না। তাই দুষ্মন্ত চামিরাকে এবার আইপিএলে কলকাতা তাদের দলে পাচ্ছে না। তাই মিচেল স্টার্কের মতো একজন প্রিমিয়াম ফাস্ট বোলারকে নিয়ে এবার আইপিএল চলতে হবে। তবে যেটুকু শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা নতুন একজন ফাস্ট বোলারকে দলে নিতে পারে। যে সমস্ত প্লেয়ার অকশন থেকে আনসোল্ড থেকেছিল তাদের মধ্যে থেকে যেমন ল্যান্স মরিস, কেন রিচার্ডসন, জস হেজেলউড, আলী খানের মতন ফাস্ট বোলারকে কলকাতা এবার দলে নিতে পারে। তাদের বোলিং লাইন আপ, ফাস্ট বোলিংয়ের যে ডিপার্টমেন্ট রয়েছে তা আরও শক্তিশালী করতে এরকম চিন্তাভাবনা রয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। এরপর আরেকটা আপডেট উঠে আসছে, যেটা হচ্ছে কলকাতার বোলিং কোচ বা কোচিং স্টাফ নিয়ে। কলকাতার বোলিং কোচ ইমরান তাহিরকে কলকাতা দলে নেওয়া হবে এমনটা শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কলকাতা দলের পক্ষ থেকে বা কলকাতার টিম ম্যানেজমেন্ট থেকে অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যায়নি। এইরকম যদি কোনো আপডেট আসে তাহলে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কলকাতার কোচিং স্টাফে সদ্যই যোগ দিয়েছেন একজন আইপিএল ট্রফি জয়ী মেম্বার, যিনি কিন্তু অলরেডি কলকাতার হয়ে গত 2012 এবং 2014 সালে কোচিং স্টাফের দায়িত্বে ছিলেন। আপনারা হয়তো সকলেই জানেন বিজয় দাহিয়াকে, যিনি 2012 এবং 2014 আইপিএলে কলকাতার কোচিং স্টাফের মেম্বার ছিলেন। গত বছর লখনৌ সুপার জায়ান্ট দলে তাকে কোচিং স্টাফের ভূমিকায় দেখা গিয়েছিল। তবে গৌতম গম্ভীরের পাশাপাশি লখনৌ সুপার জায়ান্ট থেকে কলকাতা নাইট রাইডার্স বিজয় দাহিয়াকেও কোচিং স্টাফে নিযুক্ত করেছেন। তো একটা পারফেক্ট ডেডলি কম্বো হতে চলেছে এবার আইপিএল 2024-এ কলকাতার জন্য। সেটা ব্যাটিং হোক, বোলিং হোক এবং কোচিং স্টাফের ভূমিকায় ধরুন, প্রত্যেকটা বিভাগে তারা কিন্তু যথেষ্টই শক্তিশালী দেখাচ্ছে। তাই আপনাদের কি মতামত? কলকাতা কি তৃতীয়বারের জন্য এবার আইপিএল 2024-এর ট্রফি জিততে পারবে? তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার পাশাপাশি এটা জানাবেন যে দুষ্মন্ত চামিরের রিপ্লেসমেন্ট হিসেবে কোন ফাস্ট বোলারকে দলে নিলে কলকাতার ভালো হবে, সেটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।